এলাহি ঘর, ড্রেসিং টেবিলের ড্রয়ারে কন্ডোমের প্যাকেট। তৃণমূলের কাউন্সিলরের অফিসে ঢুকে হতবাক স্বাস্থ্যমন্ত্রী, বললেন এসব দেখাও পাপ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সূচনা হয়েছিল কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ দিয়ে। এরপর আরও অনেক সরকারি অফিস, বেসরকারি স্কুল থেকে শুরু করে সুরুচি সংঘের মতো বড় ক্লাব থেকেও বিলাসবহুল বিছানা সহ বিভিন্ন আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে। সে ছবি দেখেছেন বাংলার মানুষ। এবারে শিরোনামে বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিলাসবহুল ওয়ার্ড অফিস, বলা ভালো বিলাসবহুল হোটেল। কি নেই সেখানে? অনেকগুলি এসি থেকে শুরু করে মহিলাদের ড্রেসিং টেবিল, শয়নকক্ষ, বিছানা বালিশ পর্যন্ত। এমনকি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রয়েছে কন্ডোমের প্যাকেট। দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা অবস্থায় ওয়ার্ড অফিস খুলতেই চক্ষু চড়ক গাছ এলাকার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদ মুখোপাধ্যায়ের। তিনি বলেন, প্রথমে বুঝতে পারছিলাম না কেন শয়নকক্ষ রয়েছে, পরে বুঝেছি। আমার বয়স হয়েছে, এই জিনিস চোখে দেখাও পাপ। ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই নিখোঁজ বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল ওয়ার্ডে ঠিকমতো কাজ হচ্ছে না। জানা যায়, জনতার সেই অভিযোগ শুনে শুক্রবার ওয়ার্ড অফিসে পরিস্থিতি খতিয়ে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় সুকান্তনগর এলাকায় বিজেপির একটি পথসভা ছিল। আসন্ন পৌর ভোটের জন্য সেই কর্মসূচির আয়োজন করেছিলেন বিজেপির নেতাকর্মীরা। এটা শেষ করেই মন্ত্রী শারদ সহ দলের নেতাকর্মীরা ওয়ার্ড অফিসে যান। আর সেখানে গিয়ে ভেতরে ঢুকতেই তাদের চক্ষু চড়ক গাছ। সাজানো রয়েছে পরপর দামি সোফা। ঝাঁ চকচকে অফিসে রয়েছে ৫টিরও বেশি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। এছাড়াও কাউন্সিলরের রুমে ঢুকতেই দেখা যায় ভেতরে রয়েছে খাট, আলমারিতে ফাইল নয়, রয়েছে একাধিক শীতের কম্বল, নরম বালিশ, চাদর। আরও অভিযোগ, ঘরের ড্রেসিং টেবিল থেকেই উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। ওয়ার্ড অফিসে এই সব দেখে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক। তিনি বলেন, শয়নকক্ষ ছোট বড় মিলিয়ে একাধিক ঘর, কম্বল, বালিশ, মহিলাদের ড্রেসিং টেবিল। প্রথমে বুঝতে পারছিলাম না কেন, পরে সবই বুঝলাম। আর কি করা যাবে? দেখতেই পাচ্ছেন তো 5খানা এসি রয়েছে। এ তো মানে মোটামুটি বিধানসভার মতো লেভেল। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। আমরা তো যাই রোজ, এর থেকে এর হাফ সাইজ। সরকারি দপ্তরের মধ্যে শয়নকক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল। আমার বয়স হয়েছে, এই জিনিস দেখাও পাপ। উল্লেখ্য, ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। এখন প্রশাসক ওই ওয়ার্ডের পরিচালক। বিজেপি কর্মীরা প্রাক্তন কাউন্সিলরের দিকেই আঙুল তুলেছেন। পাশাপাশি এই সমস্ত বিষয় সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। অফিসে কোনো অনৈতিক কাজ হতো কিনা সেই প্রশ্নও তুলেছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।